বলি। হ্যালো, আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন 12ই জানুয়ারি। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সবাইকে আমরা সবাই এত উৎসাহিত বা এত আনন্দিত হয়েছি যে ডাক্তার সামন্ত রায়কে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না। আমি ছোটবেলা থেকেই এই আঙ্কেলজি বলে আমি ডাকতাম ওনাকে। ওনার অসংখ্য বাণী এবং অসংখ্য গান লেখা আছে, যা কিনা উনি নিরঙ্কার এবং প্রচার বিমুখ লোক। উনি কোনো সময় নিজেকে প্রচার করেননি এবং খড়গপুরের মতন এমন জায়গায় রয়েছেন যেখানে নিজের থেকে প্রচারের জন্য এগিয়ে যেতে হবে, না হলে কেউ কাউকে ডাকে না। এরকম অসংখ্য লোক রয়েছেন যারা ধরুন অনেক জ্ঞানের অধিকারী বা অনেক কিছু জানেন, কিন্তু কোন অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হচ্ছে, খেলার অনুষ্ঠান হচ্ছে, সেখানে খেলোয়াড় কেউ নেই পুরস্কার দেওয়ার জন্য, পুরস্কার দিচ্ছে কে বড় ব্যবসায়ী। কিন্তু এত বড় একজন মহাপুরুষ বলবো ওনাকে, উনি যেসব বাণী আজ লিখে গেছেন বা যেগুলো যদি প্রচারে আসে, আজ ডাক্তার সামন্ত রায় যে প্রচারের ব্যবস্থা করেছেন সেটি দিয়ে ওনার যদি প্রচার হয় তো ওনার সারা ওয়ার্ল্ডে আঙ্কেলজির নাম প্রচার হবে বলে আমি আশা করছি। ওনারই অনেক রচনা গান আছে, তার থেকে একটি গান শ্রীমতী রত্না বসু গাইছে, তবলায় অরূপ ধর। আজ আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন, মাস্টারমশাই মিসেজ আছেন, সঙ্গে আমাদের লজ্জু ভাইও এসছে, ভাবিজি রয়েছে। আর ডাক্তার সামন্ত রায়কে যে কি বলে আমি কিছু বলার ভাষাই নেই, এবং আমি ডাক্তার সামন্ত রায়কে বলবো উনি যেন কিছু বলেন না আজকে অনুষ্ঠানে। শুধু উনি আমাদেরটা ছবি তুললে হবে না, আজকে ওনাকেও কিছু বলতে হবে, তারপরে আমি এখান থেকে যাবো। গান গাইছে শ্রীমতী রত্না বসু।